নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাফটিংসে আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে রোজকার মতন হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। নিরামিষের দিনে দুর্দান্তকর একটা রেসিপি, সেটা হলো কাঁঠালের বীজ আর মটর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। আর এই রেসিপি নিরামিষের দিনে পাতে থাকলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। কখন শেষ হয়ে যাবে সেটা বুঝতেই পারবে না। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য দেখো মিষ্টি কুমড়োর শাকগুলোকে আমি আমার বাগানেই হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি একদম টাটকা ফ্রেশ। আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ফ্রেশ করে কেটে নিয়েছি। আর পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি আলাদা করে। আর নিয়ে নিয়েছি সবজি, আলু, পটল, কাঁঠালের বীজ, পেঁপে, গাজর আর মটর ডাল। আর এদিকে দেখো আমি একটুখানি সর্ষে বেটে নিয়েছি, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, বেগুন অ্যাড করতে পারো, বেগুনটা আমার কাছে ছিল না। এবারে আমি মটর ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আমি 2 ঘন্টা আগে। আর এগুলোকে মিক্সিং জারে আমি একটু ব্লেন্ড করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা 2টো, আর দিয়ে দেবো একটু আদার টুকরো, আর একটু জল দিয়ে এই মটর ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এটাকে বড়া করব। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই মটর ডালটাকে ফেটিয়ে বড়া করলে দারুণ টেস্ট হয়। এটা খালি মুখেও ডালের পাতে খাওয়া যায় এই বড়া, আর খেতে এতটাই সুন্দর হয় তোমরা না করলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই করে থাকো, আর আমি যেভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। তারপরে খুব ভালো করে আমি এই ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে বড়াগুলো খুব হালকা হয়, খাস্তা হয় খেতে। দেখো আমি খুব সুন্দর করে ডালটা ফেটিয়ে নিয়েছি। এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলেও করতে পারো। আমি তেলটাকে গরম করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডালটাকে। এরকম বড়ার শেপে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি। একটু লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে করে নিতে হবে। দেখো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি বড়াগুলো। ফ্লেমটা বাড়িয়ে করলে পুড়ে যেতে পারে, আর বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটা করবে। বড়াগুলো দেখো হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে আমি প্রথম ধাপটা তুলে নিচ্ছি। আর বড়াগুলো এতটাই খাস্তা হয় ডালের পাতেও এটা খেতে দুর্দান্ত লাগে। আরও আর এক ব্যাচ আমি করে নেবো, ভেজে নেবো। কিছুটা ছিল, এই ডালটা আমি আবার বড়ার শেপে করে নিচ্ছি, গোল গোল শেপে। দেখো এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম, উল্টো পিঠটাও একইভাবে ফ্রাই করে নেবো। দেখো একটুখানি ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, দেখো একটু কালচে কালচে কালার চলে এসেছে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার 10 থেকে 12 সেকেন্ড আমি এটাকে একটুখানি নেড়ে নিয়ে আমি কেটে রাখা মিষ্টি কুমড়োর শাক, আলু, পটল, কাঁঠালের বীজ, গাজর, পেঁপে সব সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আরও পছন্দ মতন সবজি দিতে পারো। বেগুনটা দিলেও আরও বেশি ভালো হয়, খুব মজে। আর মিষ্টি কুমড়োর শাকে তো তোমরা জানো মিষ্টি কুমড়ো দিতে নেই, তার জন্য আমি আর দিলাম না। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর একটুখানি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে সর্ষের মধ্যেও লঙ্কাটা বেটে দিতে পারো, আমি একটুখানি জাস্ট সামান্য দিয়েছি। সর্ষের মধ্যেও আমি লঙ্কাটা বেটে নিয়েছি। আর কোচানো পাতাগুলোকে আমি পরে দিলাম, আগের থেকে দিলে একদমই মজে যায়, কিছু খুঁজে পাওয়া যাবে না পরে। আর তার জন্য পাতাটা একটু পরে আমি দিলাম অ্যাড করে। তারপরে সব শুদ্ধ আমি একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর ডালের বড়াগুলোকে দিয়ে আরও মিনিট 6 আমি একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে এবার আমি পোস্ত বেটে, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এতটা সুন্দর হয় খেতে বন্ধুরা, তোমরা না খেলে এইভাবে বুঝতেই পারবে না। একদম এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর একটু লবণ আমি অ্যাড করলাম, লবণটা একটু কমই হয়েছিল। আমি প্রথমেই একবারে লবণটা দিই না, পরে আমি একটুখানি অল্প করে আবার দিই চেক করে। তারপরে একটু দিয়ে দিচ্ছি একটু হালকা গরম জল। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো আরও 10 মিনিটের জন্য ঢাকনা। এবারে ফিরে আসি 10 মিনিট পর। দেখো পুরোটাই আমার একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, সুসেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এবার আরেকটু ভালো করে আমি নেড়ে চেড়ে একটু মজিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিনি। নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য নিরামিষ রান্নায় চিনিটা তো দিতেই হয়, তার জন্য চিনিটা দিলাম। এবার চিনিটাকে ভালো করে আমি এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে, আর এটাও একটুখানি ভালো করে মজিয়ে নিচ্ছি, ভালো করে নাড়তে নাড়তে। দেখো রান্নাটা ফাইনালি আমার হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে একদম গরম গরম ভাতের সাথে এখনই খেয়ে নিই। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে, আর কিচ্ছুই লাগবে না। এবারে আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর যারা আমার সঙ্গে আছো পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।